আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকালেও একটু সময় নিয়ে চলে গেছিলাম আমাদের মাঠে। যাওয়ার পর দেখি মাটি এখনো অনেক নরম হয়ে আছে। এই বছর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আল্লাহই ভালো জানেন যে কবে মাটি শক্ত হবে আর কবে ঘাস পরিষ্কার করার মতো উপযুক্ত হবে। তো গাছগুলো যখন ঘুরে ঘুরে দেখছিলাম তখন খেয়াল করলাম আমাদের লেবু গাছের পাতায় বেশ কয়েক ধরনের পোকা বসে আছে। বিশেষ করে নতুন কচি পাতা যেটাকে আমরা মাইজ পাতা বলি, সেগুলো এরা খেয়ে নষ্ট করছে। এইরকম দৃশ্য দেখে মনটা খারাপ হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন, একটা না দুইটা না, প্রায় ৪-৫ রকম পোকা লেবু গাছের এই পাতাগুলো নষ্ট করছে। গাছগুলো আবার আমার অনেক আদরের, তাই এগুলো দেখে সত্যি খারাপ লাগছে। আসলে অসুস্থতার কারণে যতটুকু যত্ন নেওয়া উচিত গাছগুলো সেটা তো নিতে পারছি না। তারপরে আবার যদি এরকম চিত্র চোখের সামনে আসে তাহলে কষ্টটা অন্যরকম। তারপরেও প্রতিদিন গাছগুলোকে দেখলে মনে একটা শান্তি আসে। তো সমাধানের খোঁজে কয়েকজনের সাথে পরামর্শ করলাম। কেউ একজন একরকম উপায় বলে, তো আবার আরেকজন আরেকটা। কেউই পরিষ্কার বা নির্দিষ্ট কোনো সমাধানই দিতে পারল না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বেশ কয়েক রকম ওষুধ আর কীটনাশক নিয়ে আসলাম বাজার থেকে। সেখান থেকে ৩টা ওষুধ যেগুলো পোকা দমনের জন্য প্রয়োজন সেটা বোতলে মিশিয়ে গাছে প্রয়োগ করলাম। তো গাছে স্প্রে করতে করতে একটা কথাই মাথায় আসছিল, এই যে এইসব রাসায়নিক আমি এখন স্প্রে করতেছি গাছে, এগুলাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের শরীরেই আবার ঢুকছে। হয়তো এখন কিছু বুঝতেছি না, কিন্তু এগুলো দীর্ঘমেয়াদে ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। তাই আমি সিদ্ধান্ত নিছি, ইনশাল্লাহ আগামী সপ্তাহে যদি শরীর ভালো থাকে তাহলে অর্গানিক উপায়ে পোকা দমনের চেষ্টা করব ইনশাল্লাহ। অর্গানিক চাষ করা আসলে সহজ না, তবু এর মধ্যে আসলে শান্তি আসে। এরপর চলে গেলাম আমাদের কলাইয়ের জমিতে। মাশাআল্লাহ, কলাইগুলো অনেক সুন্দরভাবে বড় হচ্ছে, দেখে ভালো লাগলো। সেখানে আবার কয়েকজন অতি অভিজ্ঞ কৃষক আমাকে বললেন, হালকা পোকানাশক ব্যবহার করো। তাদের কথাই আমিও হালকা করে স্প্রে করে দিলাম। আসলে আমার অভিজ্ঞতা একেবারেই শূন্য, তো একেবারে শূন্য অভিজ্ঞতা থেকে শুরু করছি। তাই প্রতিদিন নতুন নতুন কিছু শিখছি, কখনো সঠিক পথে বা কখনো ভুল করে। কিন্তু আমি বিশ্বাস করি ভুল করেই শিখতে হয়। সব কাজ শেষে আমরা গেলাম ইউনিভার্সিটির ক্যান্টিনে। সেখানে বসে হালকা নাস্তা করলাম, সিঙ্গারা আর আর্টিফিশিয়াল জুস দিয়ে। সেই সময় আমার মনে হলো, ইনশাল্লাহ একদিন আমরা এই ক্যান্টিনেই বসবো, আমাদের বাগানের কমলার জুস আর পেয়ারা নিয়ে। তখন সবাইকে বিষমুক্ত আর প্রাকৃতিক খাবার খাওয়াইতে পারবো। বন্ধুরা, আমি এখনো শিখছি আর প্রতিদিন চেষ্টা করছি। আমার ভুল শুদ্ধ অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করছি, যেন আপনারাও কিছুটা উপকৃত হতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।